তোর আব্বা তো তোর চাচাদের সাথে বিজনেস করতো, কোনোদিনও ভাইদের ছাড়া একা একা বিজনেস করেন নাই। এখন এই যে তোর আব্বা স্ট্রোক করলো, প্যারালাইজড একটা মানুষ, এতদিন ধরে হসপিটালে পড়ে আসছে, তোর চাচারা কেউ দেখা তো দূরের কথা, কোনো সহযোগিতা তো দূরের কথা, কেউ একবেলা একটু খাবার নিয়েও আসে নাই। উল্টা এখন তারা বলতেছে যে বিজনেসটা নাকি তাদের একার। তোর আব্বা নাকি সেই বিজনেসের মানে কোনো টাকা পয়সাই নাকি নিয়োগ করেন নাই, এখন পুরোটা বিজনেস নাকি তাদের। তারা সমস্ত টাকা পয়সা ধরতে গেলে এক প্রকার আত্মসাৎ করছে। এই বিপদের মধ্যে কি যে করবো আমি বুঝতে পারতেছি না, কোনো টাকা পয়সা তুলতে পারতেছি না, সবকিছু ওনাদের হাত। তোর আব্বা আইসিইউতে প্রতিদিন আইসিইউর বেশ 57,000 টাকা, কোনো দিন এর চেয়ে বেশিও আছে। এখন আমি কি করবো আব্বা? কি বলো বাপ, চাচারা এটা কিভাবে করতে পারে? তুমি মেজর চাচার সাথে কথা বলো, তোর কাছে থানায় যাও, পুলিশকে জানাও। পুলিশের কাছে যে যাবো, তোর আব্বাকে এখানে একা রেখে কিভাবে যাই? আমার তো মনে হয় এক সেকেন্ড যদি তোর আব্বাকে রেখে যায় আইসে মনে হয় তোর আব্বারে জীবিত দেখতে পারবো। আমি একা, আমি কোথায় যাব, কোথায় দৌড়াদৌড়ি করবো, কিভাবে কেস করব, কি করব, কিচ্ছু মাথায় ঢুকতেছেন। মা তুমি কোনো চিন্তা করো না, আমি তো এখানে চাকরি শুরু করছি, আমি তো 2টা চাকরি করতেছি, আমি কালকে কিছু টাকা পাঠাবো তোমাকে। বাবা তুই জব করবি, তোর অনেক কষ্ট হয়ে যাবে। আহারে থাক, তুই কষ্ট করিস না, টাকা পয়সা দেখি আমি কিভাবে কি করতে পারি। তুই জব করার দরকার নেই। আরে মা, বিদেশে চাকরিতে কোনো কষ্ট আছে? বিদেশে তো শুধু আরাম আর আরাম, এসি রুমে বসে থাকতে হয়, মাস শেষে বেতন পাওয়া যায়। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, আমি যতটুকু পারি মা আমি টাকা পাঠাবো, তুমি একদম টেনশন করো না। ঠিক আছে, কিন্তু বাবা তুই বুঝে চলিস, অনেক কষ্ট দিস না নিজে, তাহলে আমার আত্মা কষ্ট পাবে রে, তোর আব্বাও কষ্ট পাবে। দোয়া করো মা, আমি ইনশাল্লাহ পারবো। তোরে নিয়া লিখবো আমি প্রেমের